আমি তোদের মা নই, আমি তোদের মা নই। হায় ভগবান, আমার সাথে কেন এরকম হয় বারবার? আমার সাথে কেন হয়? বড় বৌদি চুপ করো। বড় বৌদি সামলাও। বড় বৌদি প্লিজ। আমি কি করবো তিস্তা, তুমি বলো না আমি কি করব? কি করে খুঁজবো মেয়েটাকে? কি করে আমার মেয়েটাকে খুঁজে পাবো আমি? মাকেও কাঁদিয়ে ছাড়লে চন্দনা। কোথায় ভাবলাম আজকে সবার সামনে ওকে অপমানিত করে চোখের জলে নাকের জলে করবো, আর তা না, ওর দুঃখে তো দেখছি সবার চোখ দিয়ে জল গড়াচ্ছে। চন্দনা, কেন কাঁদছো তুমি? আমার মেয়ে। তুমি একটা মেয়ে হারিয়ে গেছে বলে কাঁদছো? আর দেখো আজকে তোমার কতগুলো মেয়ে, দেখেছো? তোমার কাছেই গেছে তারা। হ্যাঁ চন্দনা, এরা সবাই তোমার মেয়ে। কোনো একজনের মা তুমি কেন হতে যাবে? তুমি তোমার স্নেহ ভালোবাসা দিয়ে এই মায়ের মতন সবাইকে এদের কাছে টেনে নিয়েছো। চন্দনা, আজকে তুমি নিজের হাতে পরিবেশন করে এদের সবাইকে খাওয়াবে, ঠিক মা যেমন তার সন্তানকে খাওয়ায় তেমন করে। বড় বৌমা, তুমি আজ নিজের হাতে ওদের সবাইকে খাওয়াবে। হ্যাঁ বাবা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। চল চল চলো চলো তোমরা আমার সঙ্গে চলো 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 এসো, চল এসো। তিস্তা, তুই তোর বৌদিকে নিয়ে যা। থ্যাংক ইউ নীরা, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য থ্যাংকস আ লট। আমাকেও ইনফ্যাক্ট, তার কারণ চন্দনা মা হলো মানে তো আমিও বাবা হলাম নাকি। চন্দনা ওর এক মেয়েকে খুঁজছিল, তুমি তো অনেক মেয়েকে পাইয়ে দিলে চন্দনাকে। বিশ্বাস করো, তোমার দেওয়া আমাদের বউ ভাতের দিনে এই উপহার আমি আমার সারা জীবনেও বলতে পারবো না। এটা ছিল আমাদের বউ ভাতের পাওয়া সেরা উপহার, একদম সেরা।
আমার মেয়েটাকে এরকম হাসি মুখেই রেখো বাবা। হ্যাঁ, সেই চেষ্টা নিশ্চয়ই করবো সবসময়। সে ভরসা আমার তোমার উপরে আছে বাবা। তাহলে আমি আসি। হ্যাঁ, কিন্তু আপনাদের কি খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি না খেয়ে? হ্যাঁ হয়েছে বাবা, হয়েছে, খুব ভালো খেয়েছি, সবকিছুই ভালো লেগেছে। তবে সবচেয়ে ভালো লেগেছে যেভাবে তুমি আজকে আমার মেয়েটার পাশে দাঁড়ালে বাবা। আমি বুঝতে পেরেছি যে আমি জামাই বাঁচতে কোনো ভুল করিনি। আশীর্বাদ করুন আমি যেন এইভাবেই থাকতে পারি। কি জানো বাবা, আমার মেয়েটা জীবনে ঝড়ঝাপটা অনেক সামলেছে। অতীতের একটা ভুলের জন্য ওকে আজও দাম দিয়ে যেতে হচ্ছে। এ কথা তোমার চেয়ে ভালো কে জানে বলো। তাই বলছিলাম একটু চেষ্টা করবে যাতে অতীতের সব ভার ভুলে ও ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আর আজ আমি সকলের সামনে বলতে চাই যে চন্দনা আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে গেলে আমি সেটা মেনে নেব না, কিছুতেই না। এই লোকটা একটা ফ্রড, একটা ঠক, জোচ্চোর। তার প্রমাণ হলো যে চন্দনার স্বামী মারা গেছে, সে মৃত, এবং ঠিক সেই কারণে চন্দনা তার মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না বাবা। সেটা রত্নদীপ সবাইকে বলে গেছে। কি রে, কি হয়েছে তোর? কিছু না। মা এখনো খাওয়া হয়নি? এই তো হয়েছে। বাড়ি যাবি তো? হ্যাঁ যাবো তো। একটা কাজ করো না, তোমরা এগো, আমি আসছি। জেঠু তুমি তাহলে বাবা মাকে নিয়ে এগো। হ্যাঁ, তো তোর বাবাকে তো দেখছি না। বাবা কোথায়? সামনেই আছে, খুঁজে দেখো না। হ্যাঁ ঠিক আছে, দেখছি। আসি বাবা। চলুন আমি আপনাকে এগিয়ে দিই, আসুন। জেঠু তোমরা এগো, আমি আর গৌরব একটু চন্দনার সাথে দেখা করে আসছি। ঠিক আছে, ঠিক আছে। গৌরব তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। ও আচ্ছা, হ্যাঁ তো বলুন না। না এখানে ঠিক বলা যাবে না, চলো একটু ওদিকে যাই। এসো। মা, মা, আপনার চোখে হঠাৎ করে জল চলে এলো যে? আপনি তো খুব বলেছিলেন যে চন্দনা কোনোদিনও আপনার পছন্দের বউ হতে পারবে না, তাহলে হঠাৎ আজকে তার দুঃখে আপনার চোখে জল এলো যে? নীরা, আমার কোন কথায় চোখে জল আসবে আর কোন কথায় মুখে হাসি ফুটবে সেটা কি এবার তুমি ঠিক করবে? মা, মা, আমি এটা বলতে চাইছিলাম যে আমরা যদি ওর সামনে দুর্বল হয়ে যাই তাহলে ও খুব সহজেই মাথায় উঠে যাবে, তাই। শোনো, কেউ যদি মাথায় ওঠে তাকে কি করে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর কখন আমাকে নরম হতে হবে বা কখন আমি গরম হব সেটাও আমি খুব ভালো করেই জানি। চন্দনাকে আমি পছন্দ করি না ঠিকই, কিন্তু তাই বলে তো আমি অমানুষ নই। সন্তানের জন্য ওইভাবে হাহাকার করছিল। আমি তো একজন মা, তা মা হয়ে আরেকজন মায়ের কষ্ট আমি বুঝবো না তা কি করে হয়? কিন্তু আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ওই দৃশ্য দেখে তোমার চোখে জল এলো না কেন? মা, আমি তোমার কথা না হয় আমি পরে শুনবো, এখন সময় নেই।
যাও, বাইরে অনেক অতিথিরা এসছেন, তাদের দেখাশোনা করো, আমি পরে আসছি। বারবার 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 আমি কথা শুনছি, এই শোনাচ্ছে ও শোনাচ্ছে, আর আমি এতগুলো লোকের কথা বারবার শুনছি শুধুমাত্র এই গৌরবের জন্য। একবার একবার গৌরব আমার হয়ে যাক, আমি আপনাদের কারোর পরোয়া করব না মা, কারণ না। কিন্তু তার আগে চন্দনাকে গৌরবের থেকে আলাদা করতেই হবে। কি করে করবো আমি সেটা? কি করে? কি হলো নিলয়, আপনি আমাকে ডেকে নিয়ে এসে চুপ করে রইলেন কেন? আসলে কথাটা তোমায় কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনি নিশ্চিন্তে বলতেই পারেন আমাকে, আমি তো আপনার নিজের লোক নাকি? হ্যাঁ, নিজের লোক বলেই তো তোমাকে নিয়ে, চন্দনাকে নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। ভগবান করুক আমার সন্দেহটা যেন মিথ্যে হয়। আসলে আমার মনে একটা প্রশ্ন আসছে, সেদিন বিয়েতে যে লোকটা এসেছিল সে সত্যি চন্দনার স্বামী নয় তো? দাদা, এখন এটা বেচতে পারলেই ব্যাস। টাকার খুব দরকার, টাকা না হলে কোনো কিছু জোগাড় করতে পারবো না। টাকা পেলে আগে একটা প্রমাণ জোগাড় করতে হবে যে চন্দনা আমার স্ত্রী। ওপরে তো আর কেউ সাহায্য করবে না, সাহায্য কিনতে হবে। ওয়ান, থ্যাংক ইউ, আজ এরা পাইয়ে দিয়ে। যাই, আগে এটা বেচে দিই। কি কথা হচ্ছে? হঠাৎ করে আমাকে দেখে থেমে গেলেন যে? না মানে আসলে ও কিছু নয়। এই বাচ্চাগুলো খেয়েছে? হ্যাঁ, বাচ্চাগুলো তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আরে বাবা, আপনাকে কতবার করে বললাম মোহনার খাবারের প্যাকেটটা নিয়ে যাওয়ার কথা, আপনি তো ভুলেই চলে যাচ্ছিলেন। ওহো, আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ভাগ্যিস মনে করালি। কি হয়েছে তোমার? না কিছু না তো। এই শোন, এদিকে শোন। বলছি যে ওই আমরা তো কিছুক্ষণ বাদেই চলে যাব, তা তুই বাবা মা জেঠুমনি এদের সাথে একটু কথা বলে নে। যাচ্ছি। যা। কি হয়েছে গৌরবের? মুখটা দেখে মনে হচ্ছে খুব দুশ্চিন্তায় আছে। দাদার সাথে কি নিয়ে কথা বলছিল যাতে ও এতটা ঘাবড়ে গেছে? গৌরব, চন্দনা কিন্তু তোমায় খেয়াল করছিল, তুমি একটু স্বাভাবিক থাকবার চেষ্টা করো, এতটা নার্ভাস হও না। আরে কে বলতে পারে, আমার ধারণাটাই হয়তো ভুল। কিন্তু আপনার ধারণাটা হলোই বা কেন? আপনার কেন মনে হলো যে ওই লোকটা চন্দনার হাজবেন্ড হলেও হতে পারে? দেখুন, রত্নদীপ তো বলেছিল না, ও তো বলেছিল যে চন্দনার হাজবেন্ড আর বেঁচে নেই। তাহলে রত্নদীপ কথাটা বলেছিল বলেই তো আমার টেনশনটা হচ্ছে। আসলে ও এ যাবৎ যা যা কথা বলেছে সবই পরবর্তীকালে মিথ্যে প্রমাণিত হয়েছে। কে বলতে পারে যে আমাদের বাড়িতে ঘাঁটি গাড়বে বলেই হয়তো ও বলেছিল যে চন্দনার স্বামী ওর বন্ধু হয়।
আর এই কথাটা যদি মিথ্যে হয় তাহলে চন্দনার স্বামী মারা গেছে সেটাই বা সত্যি হলো কি করে? কি রে, আর কত সময় নষ্ট করবি? এই হয়ে এলো বৌজি। কিরে হলো? 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছি। আরে দে। আরে আমার সময়ের তো একটা দাম আছে নাকি? হ্যাঁ, হয়ে গেছে। এই নে। দেখুন কি রে, এটা তো আবার একটু বেশি চকচক করছে কেন রে? সোনা তো চকচক করবেই। চকচক করলেই সব জিনিস সোনা হয় না। কত সোনা মেরেছিস? ছি ছি, ঠিকই বলছেন আপনি। আপনার জিনিসে সোনা মারবো? আমার ঘাড়ে কটা মাথা। মারেনি আবার, স্যাঁকড়া তার মায়ের গয়না করতো সোনা মারে। মায়ের গয়না তো সোনা মারতে পারি, কিন্তু আপনার গয়নাতে কখনো না। লোকটা কে? স্যাঁকড়া তার সাথে এভাবে কথা বলছে? সেরকম বুঝলে আপনি কালকে একটা আমার নামে কেস ঢুকে দেবেন। শুধু কেসই বা কেন, একবারে জেলে ঢুকিয়ে জেলের খানি টানিয়ে তবে ছাড়বেন। সে কথা কি আর আমি জানি না? তাহলে মোক্ষম কথাটা তুই বুঝেছিস। এই তল্লাটে তারিণী উকিলের দাপট সবাই জানে। আগে চলি। যাই কি চাই? ও হ্যাঁ, এটা দেখুন তো, বেচলে কত পাওয়া যাবে? একবার হাটটা বেচে টাকাটা পেয়ে যাই, তারপর টাকা ফেলে বুদ্ধি কিনবো। পারবে না চন্দনা, তুমি ওই ডাক্তারের সাথে ঘর করতে পারবে না। তোমাকে আমার বউ হয়েই থাকতে হবে, না হলে তোমার বাপের সম্পত্তি আমার হবে কি করে? আসছি আসছি আমি। কি চিন্তা করছে গৌরব? এইটুকু বুঝতে পারছি, কিছু একটা লুকোলো আমার কাছ থেকে। কি লুকোলো? কেন লুকিয়ে গেল? সবকিছু ঠিক আছে তো, নাকি আবার কোনো গন্ডগোল? চন্দনা আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে গেলে আমি সেটা মেনে নেবো না, কিছুতেই না। ওই লোকটা, ওই লোকটা আবার এসেছে? আবার? আমারই ভুল হয়েছে তোমায় আজকের দিনে কথাটা বলা। তুমি দেখো, চন্দনা যেন জানতে। কি কি ব্যাপার চন্দনা, কি হয়েছে? আরে চন্দনা, আরে কি হয়েছে তোমার? কি হয়েছে বলো, কাকে চলে যেতে বলবো? শোন 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 শোন, শান্ত হ। আরে ঠিক করে বল, নাহলে বুঝবে কি করে গৌরব? কি হয়েছে বলো, বলো আমাকে বলো, কোনো ভয় নেই, আমি আছি তো, আমাকে বলো বলো। গৌরব, ওই লোকটা এসছে। কোন লোকটা? ওই যে সেদিন এসেছিল না, বিয়ের দিন। ও না, আবার এসছে।
কোথায় সেই লোকটা? চলো এসো, দেখো আমাকে। ওই যে ওই লোকটা। এখানে কি করছিস তুই? কি হলো বাবু? আমি তো কাজ করছি, ক্যাটারিং এর বাসন মাজছি। এই লোকটা তো সেই নয় যে চন্দনাকে তার স্ত্রী ক্লেম করেছিল। তাতেই চন্দনা আর আমি এত ভয় পেয়ে গেলাম। নীলয় তো বললো রত্নদীপ নাকি মিথ্যে বলতে পারে, চন্দনার বর বেঁচেও থাকতে পারে। সে সত্যি ফিরে এলে তখন কি হবে?